হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কারণ আমরা চলে এসেছি দেশে। আর দেশে আসার সময় তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করা হয়নি, কারণ এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে বাড়ি এসেছি, তো ওই জন্য কিছুই শেয়ার করা হয়নি। তো আজ হলো মে মাসের 4 তারিখ, আর আমরা বাড়ি এসেছি মে মাসের 2 তারিখে। তো দুদিন পর তোমাদের সাথে ব্লগ দিচ্ছি। তো যাই হোক, এসে টুকিনাকি একটু ঘরটা মোটামুটি সাজিয়ে নিয়েছি। তো এই দেখো, ইনি হলো আমার শ্বশুরমশাই, ইনি হলো আমার শাশুড়ি মা, আর এদিকে আমার বিয়ের আগে কিছু গ্রুপ ফটো আছে, আর এদিকে আছে আমার ঠাকুমা শাশুড়ি। আর এই ফটোগুলো তোমরা এর আগেও একজনের ব্লগে দেখেছো, সখী দিদিভাইয়ের ব্লগে দেখেছো হয়তো। তো যাই হোক, এই দেখো, ঘরটা টুক করে একটু শেয়ার করে নিলাম, অল্প একটু, কারণ আমার ঘরে বেশি কিছু নেই শেয়ার করার মতন। তারপরে আজকে আমি বললাম যে মা, আজ আমি রান্না করব। তো যাই হোক, রান্নার জন্য আজ হবে এঁচোড় চিংড়ে আর হবে মাটন। তো এঁচোড় চিংড়ের জন্য এরকম প্রথমেই চিংড়ে মাছটা ভেজে নিলাম। আর এগুলো কিন্তু দেশি চিংড়ে একদম, যখন সকালবেলা এনেছিল অনেকটাই কিন্তু বড় বড় ছিল চিংড়েগুলো, আর এখন বেঁচে ফেলার কারণে অল্প একটু হয়ে গেছে। আর এইদিকে সিদ্ধ করে রেখেছি হচ্ছে এঁচোড় আর আলু। তো এঁচোড় আর আলু দিয়ে হবে আজকে এঁচোড় চিংড়ে। আর এদিকে মশলা করে নিয়েছি, এই দেখো, মশলা করে নিয়েছি দুটো তরকারি, এঁচোড় চিংড়ের আর মাটনের। এই দেখো, এটা হলো মাটনের আলু আর পেঁয়াজ, আর এখানে রয়েছে একদম দেশি মাটন। দেখতে পাচ্ছ রান্নার আগে কতটা লাল। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই অনেকক্ষণ পর আসলো, তো বললাম আমায় না একটু ভিডিও করে দাও। তো ও একটুখানি ক্যামেরাটা ধরলো, আর এই দেখো, আমি তোমাদের সাথে একটুখানি মতন শেয়ার করে নিলাম। আর আজকে মাটন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আলু দিয়ে মাটনের ঝোলের আর কি রেসিপি শেয়ার করব। তো যাই হোক, এদিকে মাটনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি লাড়াচাড়া করে একদম। আর ওদিকে কিন্তু আমার এঁচোড় চিংড়িটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এঁচোড় চিংড়িটা তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে। এই দেখো, মোটামুটি কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আর এই দেখো চিংড়িগুলো কিন্তু আমি পরে না খুন্তি করে কেটে দিয়েছি, অল্প একটু ছিল বলে। তো যাই হোক, আর এদিকেও কিন্তু আমার মাটনের আলু দিয়ে লাল লাল ঝোল কমপ্লিট। আর তোমরা তো আগে দেখলে এঁচোড়টা আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো মাটনের ঝোলটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আজকে কিন্তু ব্লগটা অনেক দিন পরেই যাচ্ছে। আর এদিকে না পাশের বাড়ির দিদিভাই পাটি শাক আর একটু মাছের তরকারি দিয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই দেখো, কেবল ভাতটা আমি নামালাম, পুরো ধোয়া উঠছে ভাতে, ওই জন্য ভাতের হাঁড়িটা ঠিক করা হয়নি। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলের দিকে আমরা কিন্তু ননদ বৌদি চলে এসেছি লিচু বাগানে একটু ঘুরতে, আর তোমাদের সাথে একটু শেয়ার করতে। তো গ্রামের প্রকৃতি কিন্তু একটু অনেকটাই আলাদা, একটু না অনেকটাই আলাদা। আর এই দেখো, থকা থকা কিন্তু লিচু ঝুলছে, আর এত ভালো লাগছে না দেখে, কি বলবো। এদিকে আর এদিকে কিন্তু লিচুগুলো এখনও পাকেনি, পুরো কাঁচা। তো চলো, আমাদের হাসি মজাটা একটু শেয়ার করি তোমাদের সাথে বিকেলে। ননদ বৌদি এক জায়গায় থাকলে শুনেছি টুকিনাকি হয়, আর আমাদের কিন্তু শুধুই হাসাহাসি হয়, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ননদে তো ননদ বৌদি চলে এসছে, দেখো বাগান ঘুরতে এসে লিচু দেখে ভাবছি লিচু চুরি করবো। খুঁজছি, পাকা পাকা খুঁজছি, তো কাঁচা কাঁচা দেখতে পাচ্ছ। এই পুকুরে আমরা স্নান করতাম, এখন নোংরা হয়ে গেছে জল। না, গরমে পুকুরের জল এরকম হয়, আবার সকালে আর ঢুকতে দেয় না অনেক, ঢুকতে দেয় যারা আছে, খোলা থাকে সকালবেলায়। যে দেখো, এটা হলো গ্রামের সুন্দর প্রকৃতি, যেটা ওখানে একদমই দেখা যায় না, পাওয়া যায় না। খুবই সুন্দর। আর এদিকে মাছ লাফাচ্ছে জলে। হচ্ছে 2 দিন হয়ে গেল, তো এখন ভিডিও করছি 2 দিন পর। মানে এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে আমরা এসেছি ট্রেনে, মানে কোনো শ্যুট নিতে পারিনি। তো ভাবছি চলো এটাই শেয়ার করি, আজকের দিনটা কি কি করলাম, টুকিটাকি ছোট ছোট একটু ক্লিপগুলো দেখাচ্ছি। তো তোমাদের আমাদের সবার দিদিভাই 2 দিন এসছে, আমিও 2 দিন এসছি, ঠিক আছে। দেখতে এসছি আমি, ওর শরীর খারাপ না জানি আমি, আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল। তো চলো একটু ঘুরি, আর তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। দেখো, আমরা ননদ আর বৌদি মিলে লিচু দেখছি, চুরি করব। ওই দেখো, লাল লাল পাড়াও হয়ে গেছে, দেখে ফেলে যদি আমার
লিচু কিন্তু চুরি করে আমাদের খাওয়াও হয়ে গেল। প্রচন্ড টক, বিশাল টক, প্রচন্ড টক লিচুগুলো। হাওয়া দিচ্ছে খুব সুন্দর। বাড়ি না গিয়ে আমি এখানে আড্ডা মারছি বসে বসে। ঘুরে বেড়াচ্ছে আমাদের রিকবাবুকে নিয়ে, আর আমার বাবুটা জেঠুর বাড়িতে বসে আছে। তো সেই ফাঁকে দুজন মিলে চলে আসলাম লিচু চুরি করতে। তো বাড়ি এসে চলো তোমাদেরকে একটু আমাদের একটা মিনি গার্ডেন শেয়ার করা হোক। তো এই দেখো, এটা হচ্ছে মিনি গার্ডেনের গেট, আর গেটেই কিন্তু এই কাগজ ফুল হয়েছে। এত সুন্দর লাগছে, পুরো গেটটাকে না গোল করে হয়েছে কাগজ ফুলগুলো, আর দেখতে অসাধারণ লাগছে। তার উপরে বৃষ্টি হয়েছে, ফুলগুলো তো টক টক করে মনে হচ্ছে জ্বলছে আলোর মতন। তো যাই হোক, কাগজ ফুলগুলো অসাধারণ লাগছে। আর এদিকে হয়েছে প্রচুর পরিমাণে গাঁদা ফুল। গাঁদা ফুলগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে, তাই না? দেখেই মনে হচ্ছে টপ করে একটা তুলে নিই, কিন্তু না, এগুলো তোলা যাবে না, তুললেই এক্ষুনি বকুনি খেয়ে যাব। তো যাই হোক, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, মনে হচ্ছে আকাশ ভর্তি যেন তারা। তো আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো, আমাদের মিনি গার্ডেনের অর্ধেকটা শেয়ার করলাম, পুরোপুরিটা করলাম না, মানে অর্ধেকের একটু বেশি। আর এটা হলো আমাদের ক্লাবের কালীতলা। এখানে প্রত্যেক বছর কালী মাতার পুজো হয় খুব ভালোভাবে। যদি আসা হয় তোমাদের সাথে শেয়ার করব যে এখানে কেমনভাবে পুজো হয়। প্রচণ্ড ভালো লাগে পুজোর সময়, কিন্তু আসতে পারি না কোনো বাড়ি জয়পুর থেকে। তো যাই হোক, এই দেখো আরও কিন্তু অনেক রকম ফুল গাছ আছে, যেমন এই গোলাপি রঙের জবা ফুল গাছটা খুবই সুন্দর দেখতে, তাই না? আমার কিন্তু বেশ ভালো লাগে ফুলগুলো। আর এদিকে কাকিমা হয়তো কোথাও গেছিলো, তো আসার সময় বাবুর জন্য কিছু নিয়ে এসছে, তাই বাবু অনেক খুশি ওর ঠাম্মি কিছু এনে দিয়েছে বলে। তারপরে সন্ধ্যাবেলা অনেকক্ষণ পর চলে এলাম। তো এই দেখো বসিয়ে দিয়েছি চা। তো চলো, চাটাও ফুটে গেছে, নামিয়ে ফেলি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে। তো সকলকে জানিয়ে দিই টাটা।